নে তবু তোমারি নাম জপে আমার গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণাই। আলিমুল গায়েব তুমি, তুমি মালিক সবার। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। ইয়া খালিক ইয়া মালিক, ইয়া খালিক ইয়া মালিক, তোমার ছাড়া, তোমার নাম ছাড়া বাঁচা বড় দায়। দয়া করে দাও ওগো প্রভু রব্বানা, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। উপস্থিত আজকের জুমার মসজিদের মুসাল্লিগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, গুণগান গাই যে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে এই জুমার মসজিদে আসার তৌফিক নেয়। তারপরে তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে দাঁড় হয়েছে সেটি হচ্ছে মুহাব্বতে রাসূল, রাসূলের ভালোবাসা। আমাদের অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা না থাকলে আমরা প্রকৃতভাবে মুমিন হতে পারি না। যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে সে যেন রসুলকে ভালোবাসে, আর রসুলকে ভালো না বাসলে সে মুমিন হতে পারে না। এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানত ঠিক, আল্লাহর উপরে বিশ্বাস রাখতো, জানতো আল্লাহ আছে, কিন্তু নবীকে প্রাধান্য দিত না, নবীকে ভালোবাসতো না। ওই কারণে এই আয়াতটা নাজিল করে ওই ইহুদিদেরকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে বলছেন, ও ইহুদিরা, তোমরা আমাকে ভালোবাসবা, আমাকে মানবা, আমার ইতাআত করবা, কিন্তু তোমাদের পার্শ্বে, তোমাদের কাছে যে আমার নবী আছে, মুহাম্মদ আছে, তাকে তোমরা প্রাধান্য দাও না, তাকে ইতাআত করো না, তাকে মানো না, তোমরা মুমিন হতে পারো না। তাই তো রব্বুল আলামিন বলে, দুনিয়ার মুমিনেরা রে, তোমরা দুনিয়ার জমিনে শুধু আমি আল্লাহকে মানবা, আল্লাহকে জানবা, আল্লাহর ইবাদত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য করেছি, তাকে তোমরা কিন্তু প্রাধান্য দাও। মান ওই ইহুদির দল, তোমরা মুমিন হতে চাই, আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাই, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি করতে চাই, ভালোবাসা রাখতে চাই, আল্লাহর সঙ্গে যদি মহব্বতটা জুড়ে দিতে চাই, তাহলে তারা কি করবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তাহলে তারা যেন রাসূলের ইতাআত করে, রাসূলের নাফরমানি করে, রাসূলকে যাতে প্রাধান্য দেয়, রাসূলের নাফরমানি তারা কখনোই না করে। আমার নবী যেটা বলবে সেটা তারা যেন মেনে নেয়, তারা কখনোই অকার্যনা করে দেয়, কখনোই না সেটাকে উল্টে দেয়। এইরকম যদি তারা করতে পারে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা যেন আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে ভালোবাসা হলো, আর নবীর যদি ইতাআত না করে সে কখনো মুমিন হতে পারে না। নবীর যদি ইতাআত না করে তাহলে সে কখনোই মুমিন হতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া ওয়া রাসূলু, রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, ওই ঈমানদারেরা যারা তোমরা ঈমান এনেছো, যারা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোরা আল্লাহর ইতাআত করবা। আতিউ বিভ্রান্ত হয়ে যায়, যদি ঝামেলা হয়ে যায়, ভেদাভেদ হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, তাহলে তোমরা আর সেখানে বসে থেকো না। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের দিকে অগ্রসর হও। সেখান থেকে তোমরা স্যাটিসফাই পেয়ে নিবা, সেখান থেকে তোমরা ফয়সালা পেয়ে নিবা, কি করতে হবে, কোনটা ছাড়তে হবে,
কোনটা বাতিলকে ছাড়তে হবে, কোনটা হক পন্থা ছাড়তে হবে, সমস্ত কিছু কোরআন বলে দেবে। বিশ্বনবী যখন হজ্জাতুল বিদার হজের সময় দাঁড়িয়ে বলেছিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবায়ে কেরামেরা, যারা তোমরা এসেছো, যারা আসেনি সবাই শুনে রাখো, শুনে রাখো। যারা তোমরা উপস্থিত রয়েছে এই জায়গায় তোমরা শুনে নাও, যারা এসেছে যারা আসে নাই সবাইকে বলে দিবা, আমার বার্তা তোমরা শুনাইয়ে দেবা। তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ জানায়া দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা একবার তাকায়া দেখো। বিশ্বনবী এই জায়গায় বললেন, আমি নবী তোমাদের কাছে আর চিরজীবনের মতো থাকবো না, আমি নবী তোমাদের কাছ থেকে গত হয়ে চলে যাব। অতএব তোমাদের ভামিদ মাঝে যদি কোনো ঝামেলা হয়, বিভ্রান্ত হয়ে যায়, তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলি। নবীজি বললেন, তোমাদের কাছে যদি ঝামেলা হয় তাহলে তোমরা কি করবা? এবং কোরআন এবং হাদিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবা। তোমরা কখনোই অপমানিত হবা না, তোমরা কখনোই লাঞ্ছিত হবা না, তোমরা কখনো অপদস্থ হবা না। যেই দিন তোমরা কোরআন ছেড়ে দিবা, যেই দিন তোমরা হাদিস ছেড়ে দিবা, যেই দিন তোমরা কোরআনের কথাগুলি না মানবা, সেই দিন মনে করে নিও তোমাদের উপরে আল্লাহর লানাত, আল্লাহর আযাব আসতে থাকবে। যদি তোমরা কোরআনকে ধরে থাকো, তোমাদের কোনো শক্তি হারাতে পারবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা অপমানিত হবে না, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা অপদস্থ হবে না। যদি তোমরা মুমিন হতে পারো, তোমরা যদি প্রকৃতভাবে মুমিন হও, তাহলে তোমরা কোথাও অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। আবার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের আসমান থেকে জমিনে যে আযাবগুলি হয় আর গজবগুলি হয়, ওগুলি তোমাদের সমস্ত হাতের কামাই। তোমরা দুনিয়ার জমিন আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছো, আল্লাহর কোরআনকে ছেড়েছো, হাদিসকে ছেড়েছো, মান্যতা দাও নাই। ওই কারণে আল্লাহ তোমাদের কাছে এক এক করে আযাব আর গজব পাঠায় তোমাদেরকে সাইজ করতেছে। অতএব দুনিয়ার মানুষ, কোরআনকে আমরা কখনোই ছেড়ে দিতে চাই না, হাদিসকে কখনোই ছেড়ে দিতে চাই না। বিশ্বনবী বলে গেলেন, যতদিন তোমরা দুইখানা জিনিস ধরে থাকবা, ততদিন তোমাদেরকে কেউ হারাতে পারবে না, তোমরাই থাকবা মাথা উঁচু করে। কিন্তু আমরা মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছি। এই কোরআনকে ছাড়ানোর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে এইরকম আযাব আর গজব আছে। আজকে বেধর্মীরা, কাফেরেরা, মুশরিকেরা আজকে মুসলমানদের উপরে অত্যাচার করতেছে, কারণ কোরআনকে মান্যতা দেয় নাই, কোরআনকে আমরা বুঝিনি, হাদিসকে বুঝিনি, আমার আল্লাহকে ভালোবাসি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ইতাআত করতে চাই না। যেই নবীর কথা বললেন আল্লাহ, ইহুদিরা যখন বলতো আল্লাহ নবীকে মানবো না, আল্লাহকে মানবো, আল্লাহ বলছে না, একজনকে মানবো একজনকে ছাড়বা, আমি কখনোই আল্লাহ মেনে নিতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি এই দুইটা কাজ করতে পারো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলের ইতাআত করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তোমাদের জীবনে পাপ করেছো, অন্যায় করেছো, জিনা করেছো, ব্যভিচারী করেছো, সুদ খেয়েছো, আল্লাহর দরবারে একবার হাতটা বাড়ায় বলো, আল্লাহ জীবনে অন্যায় করলাম, জুলুম করলাম, আর কখনোই করব না। আল্লাহ বলছেন, গোলাম ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, একবার যখন আমার দিকে এইরকম করে তাকাতে পারো, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিই। ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, আমি গফুর, আমি রহমান, আমি রহিম, আমি সমস্ত জিনিসের মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি হলাম আল্লাহ সমস্ত জিনিসের উপরে কুদরত রাখনেওয়ালা, আমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আমার চাইতে কেউ শক্তিশালী হতে পারে না, হয়নি, হবেও না। আমি ফেরাউনকে সাগরে ডুবায় মারছি, সে আল্লাহ এখন আছে, থাকবে, থেকেছে। আল্লাহ এখন পর্যন্ত কমজোরি হয়ে যায় নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার চাইতে কেউ ক্ষমতাবান হতে পারে না। নবীকে ইতাআত করতে হবে। নবীর ইতাআত না করলে সে মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না, সে প্রকৃতভাবে মুমিন হয়ে ইসলাম করতে পারে না।
ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি। মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার সুন্নতকে পালন করে। আমরা নবীর ইতাআত কেমনে করব? আমরা তো বুঝতে পারলাম না। নবীজি শিখায়া গেলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাই, ইতাআত করতে চাই, সে যেন আমার সুন্নাত